কড়াইশুঁটির কচুরি তো আপনারা অনেক খেয়েছেন। এবারে তৈরি করে দেখুন কড়াইশুঁটির পরোটা রেসিপি। এটা যেমন দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একদমই নরম তুলতুলে, আর এটা কিন্তু আপনারা 1 থেকে 2 দিন মতো রেখে দিলেও একদমই পারফেক্ট আর ভালো থাকে। কোনো রকমের খারাপ হয়ে যায় না। দেখুন কতটা বেশি নরম আর কতটা সুন্দর। এটার জন্য আর কোনো কিচ্ছুর দরকার পড়ে না, এটা আপনারা এমনি এমনি খেতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখাই। সবার প্রথমে দেখুন এখানে 1 বাটি মতো নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করতে পারবেন। 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে কিন্তু এই 1 বাটি মতো মটরশুঁটি বেরিয়েছে। তো এর মধ্যে এবার কিছু জিনিস ব্যবহার করব। মটরশুঁটিটাকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো, আর সাথে এখানে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে আদার টুকরো। তার সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা এখানে ব্যবহার করব। এই রেসিপিতে অবশ্যই ফ্রেশ ধনিয়াটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। এর সাথে দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ মতো চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো এখানে মিক্সিং জারের মধ্যে সব জিনিসগুলো দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে একটা মিহি ব্লেন্ড করতে হবে, একদমই মিহি ব্লেন্ড করবেন, তাহলে কিন্তু আটাটা মাখতে সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, একদমই মিহি ব্লেন্ড করেছি, আপনাদের দেখিয়ে দিই। আর কালারটাও দেখুন বন্ধুরা খুব সুন্দর এসেছে। এতে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি মিক্স করিনি, এটা কিন্তু অরিজিনাল কালার। আর অপর দিকে এবার আমি একটা বড় সাইজের গামলার মধ্যে নিয়ে নেব 2 বাটি পরিমাণ ময়দা। আপনারা যদি এটা হেলদি ওয়েতে বানাতে চান তাহলে আটা ব্যবহার করবেন। আটা দিলে কিন্তু মটরশুঁটির যে একটা ফ্লেভার থাকে, টেস্ট থাকে, সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না, তাই ময়দা দিয়ে কিন্তু পরোটাটা খুবই ভালো হয়। 1 চামচ মতো নুন দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেবো সুন্দর করে। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে মটরশুঁটির পেস্ট। যে পেস্ট তৈরি করে রেখেছি সেই পেস্টকে অল্প অল্প করে দিয়ে আটাটা মাখবো। যদি আপনাদের পেস্ট দিয়েই কিন্তু পুরোপুরি আটা মাখা হয়ে যায় তাহলে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। আর যদি দেখেন পেস্ট দিয়েও কিন্তু একটু শক্ত মনে হচ্ছে ডোটা, তখন কিন্তু আপনারা অল্প পরিমাণে জল এতে ব্যবহার করবেন। তো পেস্ট কিন্তু পুরোপুরি এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি কিন্তু মেখে নেবো। দেখুন মাখার পরেও শক্ত লাগছে, তাই সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি। একদম সামান্য জল দিয়ে এই ডোটাকে কিন্তু এবার আমি তৈরি করে ফেলবো। খুব ভালো করে আপনাদের মেখে নিতে হবে। দেখবেন ডোটাকে মাখতে মাখতে মনে হবে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে আর হাতের মধ্যে একটু চ্যাটচ্যাট করছে, তখন আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন একটু সামান্য পরিমাণ তেল। যখন দেখবেন ঠিক ডোটা এরকম মাখা হয়ে গেছে, লাস্টে একটু তেল দিয়ে খুব ভালো করে আপনারা ময়ান করে নেবেন। আপনারা যদি চান প্রথমেও কিন্তু তেল দিয়ে অল্প করে ময়ান করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এইভাবে ময়ান করে একবার কোনো দিন যদি পরোটা না তৈরি করে থাকেন, একবার তৈরি করে দেখুন, খুবই টেস্টি খেতে হয় আর খুবই ভালো হয়। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে এইভাবে মেখে নেবো, সুন্দর করে মেখে একদমই নরম আটা যখন হয়ে যাবে এটাকে রেখে দেবো। দিয়ে হাতটা পরিষ্কার করে অপর দিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ারের মধ্যে এবার দিয়ে দিতে হবে 2 চামচ মতো তেল। তেলটা আর কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা মিহি আর স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে। দেখুন পেস্ট কত সুন্দরভাবে স্মুথ তৈরি হয়ে গেছে। আর আটাটা কিন্তু কোনো রকম আমি রেস্টে রাখিনি, আপনারা চাইলে রেস্টে রেখেও এটাকে তৈরি করতে পারেন। আটা থেকে এবার লেচি বার করে নেবো। লেচিগুলো কিন্তু একটু যেমন রুটি তৈরি হয় তার থেকে সামান্য একটু ছোট সাইজের নেবেন, এতে পরোটাগুলো খুবই ভালো হয়। তো এখানে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে একটা হাতে নিয়ে প্রথমে একটু গোল শেপ দিয়ে দেবো, আর তারপরে এটাকে কিন্তু বেলে নেবো। আপনারা যদি তেল দিয়ে বেলতে পারেন অবশ্যই তেল দিয়ে বেলবেন। আমি এখানে আটা দিয়ে বেলছি, তো এখানে আমি আটা দিয়ে প্রথমে বেলে নেবো, বেলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, একটা করে ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। প্রথমে নর্মাল যেমন রুটি তৈরি করি তেমনই কিন্তু গোল রুটি আমাদের তৈরি করে ফেলতে হবে। গোল রুটি তৈরি হয়ে গেলে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট কিছুটা এর ওপর দিয়ে হাতে করে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে এবার যেমন আমরা পরোটাকে ফোল্ড করি চৌকো পরোটা, ঠিক তেমনই কিন্তু আমি এখানে ফোল্ড করব। আপনারা চাইলে ত্রিকোণও করতে পারেন।
দেখুন খুব সহজভাবে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন যদি কোনো দিন তৈরি না করে থাকেন। তো এইভাবে সবার প্রথমে আমি পরোটার এইগুলো তৈরি করে নেবো লেচিগুলো, তারপরে আমি পরোটা বেলে দেখাবো। দেখুন এইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা নিয়ে আপনাদের বেলে দেখাচ্ছি। আমি এখানে একটা তেল দিয়ে আপনাদের বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে নর্মাল শুকনো ময়দা ছড়িয়েও কিন্তু বেলতে পারেন। তো অল্প তেল দিয়ে দেবো, তেল দিয়ে এটাকে বেলে দেখাবো। তেল দিয়ে বেলাও কিন্তু খুবই সহজ। আপনারা যদি পারেন অবশ্যই তেল দিয়ে বেলবেন, না পারলে আপনারা যেমন ময়দা দিয়ে শুকনো হালকা করে বেলেন তেমনও বেলে নিতে পারবেন। একদমই পাতলা মতো পরোটাটা তৈরি করতে হবে, এতে দেখবেন এটা খেতে খুব ভালো হয় আর খুবই বেশি টেস্টি হয়। পরোটাটা দেখুন এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমি কিন্তু সব পরোটাগুলো তৈরি করে ফেলবো। চলে যাচ্ছি সরাসরি পরোটাটা ভাজার প্রসেসে। একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দেবো এবার এর মধ্যে পরোটাটা। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে। হাই ফ্লেম করেই এটাকে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। যখন দেখবেন ওপর দিক থেকে একটু ড্রাই কালারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে, এটাকে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে হালকা তেল বাটার ঘি আপনাদের মন পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিয়ে ভেজে নেবেন। দেখুন সবগুলো পরোটা কিন্তু একদম ফুলবে আর খুব সুন্দর কিন্তু নরম হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এগুলো কোনো কিচ্ছুর সাথে দরকার পড়ে না, এমনি এমনি কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। একটা পরোটা তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমি আরও একটা পরোটা আপনাদের সেঁকে দেখাবো। সেম প্রসেস করেই কিন্তু এখানে আমি তেল দিয়ে সেঁকছি। আপনারা চাইলে ঘি দিয়েও বাটার দিয়েও সেঁকতে পারেন। কত সুন্দরভাবে ফুলেছে দেখতেই পারছেন। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের আজকের এই ভিডিওটাও খুবই পছন্দ হবে আর খুবই ভালো লাগবে। বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেলটা অন করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করতে আপনারা একদম ভুলবেন না। সবগুলো পরোটা কিন্তু এখানে আমাদের একদম রেডি হয়ে গেল। একদম নরম তুলতুলে পরোটাটা হয়। অন্তত একবার আমার রিকোয়েস্টে এই পরোটাটা তৈরি করবেন। আমার চ্যানেলে আরও মটরশুঁটির কচুরি দেওয়া আছে, মটরশুঁটির অনেক রকম রেসিপি দেওয়া আছে। আপনারা অবশ্যই গিয়ে প্রোফাইল বা চ্যানেলটাকে চেক করে আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।